বছর লড়াই সংগ্রাম করেছে, এরা আবার বুক চিতিয়ে সামনে দাঁড়াবে। কথাই ভুল বলেন? তো এই জায়গা থেকে আমাদের সতর্ক সজাগ থাকতে হবে। আমি সমালোচনা করি বা আমরা যারা সমালোচনা করি, অনেকেই মনে করে এরা আমাদের সরকারের শত্রু। না, যারা সত্যিকার অর্থে গঠনমূলক সমালোচনা করে এরাই আপনাদের বন্ধু, এটা মনে রাখবেন। আর যারা ওই মিডিয়া টক শো টেলিভিশনে এসে তেলবাজি করতে করতে ব্যস্ত হয়ে পড়ে, এরা বন্ধু নয়, এরা আপনাদের শত্রু। এরা বিপদ দেখলে লেজ ফুটিয়ে পালাবে, আপনাদেরকে রেখে পালাবে। তাই আমরা চাই আগামীতে ইনশাআল্লাহ বর্তমানে সরকার অবশ্যই আমরা সফল করব। এখানে বিন্দু পরিমাণ যারা দেশবিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের কোনো জায়গা এখানে হবে না, এবং তাদের কোনো পরিকল্পনাই বাংলাদেশ ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না। তো আমরা আগামীতে সবাই মিলে একসাথে নতুন বাংলাদেশের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় আমরা সবাই সামিল থাকবো, আপনারাও থাকবেন। আর আজকে যে মেম্বার ভাইরা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে ইতিপূর্বে কথা বলেছি, আরো দুটো পরামর্শমূলক বার্তা বলতে পারেন। দেখেন, বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাস 55 বছরের, এখানে সহজ কথায় কোনো দাবি আদায় হয় না। এই সভা সেমিনার করবেন, দেখবেন আমাদের নেতারা, দায়িত্বশীল ব্যক্তিরা শুনবে, কিন্তু বাস্তবায়ন করতে অনেক জটিলতা, অনেক সময়ের প্রয়োজন। আপনাদের যৌক্তিক দাবিগুলো যাতে অতি দ্রুত বাস্তবায়ন হয়, তার জন্য আপনাদেরকেও মাঝে মাঝে নরম থেকে গরম হতে হবে। তবে সেই গরমটা যাতে আবার অতি গরমের পর্যায়ে না যায়, অতি গরমের পর্যায়ে গেলে গলে যাবেন আবার, বুঝছেন তো? তবে দাবি আদায়ের জন্য মাঝে মাঝে নরম থেকে গরম হবেন। আমরা চাই আপনাদের এই যৌক্তিক দাবিগুলো অবশ্যই বাস্তবায়ন হোক। আপনাদের সম্মানী ভাতা 30,000 টাকা আপনারা দাবি করেছেন, আমি জানি না এটা বাস্তবসম্মত কিনা, তবে যে 3600 টাকা দেওয়া হয় এটা একবারেই নগণ্য, এটা একটা লজ্জাজনক ঘটনা, এটা আমরা স্বীকার করি। সরকারকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আমাদের দায়িত্বশীল ভাইদের নিয়ে বসেন, মিটিং করেন, আলোচনা করেন, এবং ফলপ্রসূ আলোচনার মাধ্যমে যেটা সরকারের পক্ষে দেওয়া সম্ভব আপনারা এরকম একটা অ্যামাউন্ট তাদের জন্য সম্মানী ভাতা নির্ধারণ করেন। যাতায়াতের জন্য ইতিমধ্যে দিয়েছেন আপনারা যে একটা বাহন দরকার, এটাও যৌক্তিক দাবি। আপনারা বলেছেন যে আপনাদেরকে আটক গ্রেফতার করার যদি কোনো ওয়ারেন্ট থাকে বা এরকম, আপনার ডিসির মানে অনুমতি সাপেক্ষে বলেছেন। আমি আবার এই দাবির সাথে একমত না। আমি মনে করি কেউ যদি অপরাধ করে, সে বাংলাদেশের কত পাওয়ারফুল ব্যক্তি, কোন চেয়ারের ব্যক্তি, ডাজেন্ট ম্যাটার, অপরাধী অপরাধী, তার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং যে অপরাধ করবে আমরা তার পক্ষে দাঁড়াবো না। যে সৎ পথে থাকবে, সঠিক পথে থাকবে, আমরা তার পক্ষে। তো এই জন্য আপনাদের ওই দাবিটার পক্ষে আমি একমত নই, আর বাকি প্রত্যেকটা দাবির সাথে আমি আপনাদের একমত, এবং ইনশাআল্লাহ আগামীতে গণ অধিকার পরিষদ এবং আমরা আপনাদের এই যৌক্তিক দাবিগুলোর পক্ষে থাকবো। বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি মনে হয় আমাদের সহযোগিতা প্রয়োজন, অবশ্যই আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমাদের দলের সভাপতি যেহেতু এই সরকারের ক্যাবিনেটে আছেন, এবং আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত যে কাজকর্ম রয়েছে, এই জায়গাতে যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, জানাবেন। ইনশাআল্লাহ প্রবাসী রিলেটেড যে কোনো